বিষয়। অবশ্যই আমরা গড়িয়া উল্টোস্রোত ঝাড়গ্রামের সকলের নাটক কেস নাম্বার 948/2022 বাদী গ্রহরাজ সান্যাল, পূর্ণিমালা সান্যাল বনাম কোকড়কো। অদ্ভুত বিষয়, একটা মোড়ক জাগবে কি জাগবে না স্টেজ। ইওর অনার, প্রশ্নটা মোড়কের ডাক না, প্রশ্নটা হলো মোড়কের ডাকের শব্দ দূষণ। এবং আপনার বক্তব্যে ওই মোড়কের ডাকে ঘুমোতে না পারা। না না, শুধু ঘুমোতে না পারা না, পুরো একটা কি বলবো প্রচন্ড আওয়াজ, কি বলবো বিনা, ওই উঠানো মাথা ব্যথা, ওই কি যেন বলে একটা ইয়েস টেনশন। আর এর প্রভাবে যে কোনো সময় হার্ট ফেল তো হয়ে যেতেই পারে। বটেই তো বটেই। ঠিক আছে, তাহলে মোড়কটা মানে একটা মোড়কের নাম তো কোকড়কোই হওয়া উচিত। আর কি? আরে কি হলো? আসামি কোকড়কো হাজির। আসছি। বিচারবাবু, আমি আমার কোকড়কোকে আনতে পারলাম না, তাই ইটা নিয়েছি। অবজেকশন ইওর অনার, কোকড়কোকে না আনলে হবে কি করে? আসামি হাজির না হলে কেসটা তো দাঁড়াবেই না। বটেই তো বটেই তো। আপনার উকিল বাবুকে ডাকুন। একজন এদিকে মার্জনা করবে আমার দাদা, ওই ৮ নাম্বার করে কেসটার জন্য না দেরি হয়ে গেল। ইওর অনার, মাই লার্নেড ফ্রেন্ড যদি এইভাবে ঠিক আছে ঠিক আছে, আপনি আসামিকে হাজির করেননি কেন? আসামিকে হাজির হাজির কোথায়? ওই যে আরে ওটা তো একটা ছবি। এক্স্যাক্টলি মাই লর্ড, আপনি অযথা মাননীয় বিচারপতির সময় নষ্ট করেছেন। সেটা মাননীয়কেই বিচার করতে দিন। লাইনের ফ্রেন্ড, আপনি আসামি কোকড়কোর পরিবর্তে ওই ছবিটা আনলে কি করে হবে? আসলে মাই লর্ড, ওই ছবিটা আরে অ্যাকিউজ তো ওই ছবিটা নয়, অ্যাকিউজ ওই মোড়কটি সেই কোকড়কো। কথাটা হচ্ছে আমার সঙ্গে মাননীয় বিচারপতি। আমার লার্নেড ফ্রেন্ড যদি ক্রমাগত ফোরম কাটতে থাকে তাহলে আলোচনাটা তো একই বৃত্তে ঘুরপাক খাবে, তাই না? আসলে মিরার অ্যাকিউজ করে তো মোড়কি, আই মিন দ্য সেফ কোকড়কো, তাকে তো ধরে আনতেই হবে। কিন্তু মোড়কি আর মানুষ নয় যে আইনের ভয়ে সুর করে আদালতে এসে হাজির হবে। প্যারাডক্সটা সেখানে। এই স্মাইল অফ দ্যাট কোকড়কোকে তো ধরে আনার চেষ্টা করা হয়েছে নাকি? এই তো আপনি ঠিক বলছেন উকিল। আমার কোকড়কোটো ই তো পাজি, ই তো বদমাইশ, যে কি বলবো। ইসিকা দুপুর থেকে ওয়ারে ধরার চেষ্টায় আছে। সি বেটা তো এই ছুটছে, তো আমিও এই ছুটছি, এই ছুটছে তো আমিও এই ছুটছি, তারপরে ওকে ধরে ফেলছি। হুট করে লাউয়ের মাথায় উঠে গেল বটে। আমিও রতন মাঝি, যতন মাঝি ছিল বটে।
তোমরা যতন মাঝিকে চিনলে না? আপনারা যতন মাঝিকে চিনলে না? যতন মাঝি সেই যে গো ইমার্জেন্সির সময় সিআরপির সাথে লড়াইয়ে জান দিয়েছিল। শহীদ বটে। এই ঝাড়গ্রামে যাকে শুধাও না কেন সবাই এক নামে বলবে রতন মাঝি, মাঝির বেটা। তুমি এসব কি গল্প শুরু করেছো বলো তো? I'm to the point. দেখছেন তো আমাদের আদিবাসীদের কথাটুকু বলতে দিবে না। আচ্ছা বিচার যেই না আমি আমার প্রকল্পকে ধরার জন্য পাতো বাড়ে চুই লাউ মাচার দিকে অমনি আমার বউ তো শিবরানী বটে চোখ পাকায় বলে উঠলো, ওয়ালে ধৈর্য ধরো, লাউ মাচার একটা ডোকাও যদি মুচকাইছো তো তুই আর একদিন কি আমার কোটে হাস। এরপর কোন মরদের সাহস আছে বটে এই বইয়ের কুথার উপর কথা বলে? বুদ্ধি কইরে এই ছবিটা নিয়েছি। এই ছবিটা তুলেছিল শহরের একটা যুবক। এসব কি হচ্ছে ইওর অনার? আমার লার্নেড ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করছে কেন কোকোকে ধরে আনা যাচ্ছে। তাই বলে আসামের ছবি কোথাকাটিয়া গ্রাম্য অশিক্ষিত আদিবাসী আমাদের আদালতকে নাট্যমঞ্চ বানিয়ে দিলে কি করে হবে? গ্রাম্য অশিক্ষিত উকিল দিদি তুই শিক্ষা কাকে দেখাইছিস? এ একটা কালো কোট পরে দু চারটে ফাটুস ফাটুস আংরেজি বললে শিক্ষা হয় নাই? ইউ স্টুপিড! আমি অপমান করছিস? মান অপমান কি শুধু তোর ইকাল সম্পত্তি বটে? তুই যখন আমাকে অশিক্ষিত বলছিস সেটা আমার গায়ে লাগে নাই, আবার আবার এই আংরেজিতে গায়ে পাচ্ছিস, স্টুপিড বলছিস। ইখন যদি আমি আমার বাপে থেকে গায়ে পেরে বলি রাম তো হাতো তো বুঝবি নাই? আপনি চুপ করুন। কেন আগে ওরা চুপ করে না কেন? ভুলে কিনে নাট্য মঞ্চ আরে আমাদের মহল্লাতেও বিচার হয়, সেখানে আমরা লিখছে কুঁতে কথা বলি। আর বাবা ব্যাপারটা বুঝাইতে হবে ক্লাই, তোরা শুধু বলে যাস মোড়কটাকে ধৈর্য আন। আচ্ছা একটা কথা বলেন দেখি, ধরতে গেলে সময় লাগে আর বিচার বাবু আমি যদি আমার মোড়কটাকে ধরে আনতাম ওর কথা ওরা বুঝবে, এই তো বুঝবে নাই সেটা হয় লেখছে কুঁতে বুঝাতে হবে আমার। Why do we not my lord? ধরা যাক তর্কের খাতিরে ওই 3 ব্যাটালিয়ন সিআরপিএফ পাঠিয়ে মোড়কটিকে ধরে আনা গেল, কিন্তু তারপর আর জেরা শুরু করতে হবে। কাকে? ওই মোড়কটিকে, আমি ডিসেট কপরকে, কিন্তু মোড়কটিকে তার ভাষাটা তো বোঝাতে হবে। পৃথিবীতে মোড়কের ভাষার অনুবাদক পাওয়া যায় বলে আমি তো অন্তত শুনি। আপনারা তো শুনেছেন নাকি? অতএব আপনাকে ডিপেন্ড করতে হবে আপনার ভাষায় ওই অশিক্ষিত গ্রাম্য আদিবাসী রতন মাঝি। না মানে ইয়ে অনার, তাহলে আমি জেরা করবো কিভাবে? আমি অনুযায়ী অ্যাকিউজড মোড়কটি। হ্যাঁ, হাস্যকর যুক্তি। মোড়কের জন্য আইন, কিন্তু মেলা ওই মোড়কটি আমার মক্ষে লই গ্রহ কি জানি মহারাজ। হ্যাঁ, ওই গ্রহরাজ সান্যাল ও পূর্ণিমালা সান্যালের উপর অত্যাচার করেছেন। বাপরে, একেবারে অত্যাচার। অফকোর্স অত্যাচার। রোজ সকালে ঠিক যখন 30 সেকেন্ড পর তার লাল ছুটি ঝাঁকিয়ে গলা তুলে শিরা ফুলিয়ে চিৎকার করে কপরকো বলে গান শুরু করে। আর ঘন্টা ধরে এই অত্যাচার চলে যায়। সুতরাং শব্দদূষণ এবং ফলস্বরূপ ঠিক আছে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আপনি কোকরকোর পরিবর্তে সেই কোকরকোর পালক শ্রী রতন মাঝিকে জেরা করতে পারেন। আমি কি জেরা শুরু করতে পারি? কিন্তু মাইলর আমি বলছি আপনি শ্রী রতন মাঝিকে জেরা করতে চান সেই মর্মে একটা পিটিশন ফাইল করতে হবে। ইওর অনার, আমি এখনই পিটিশন ফাইল করছি। ঠিক আছে, আমি সেকেন্ড হাফে শুনি। Meantime, Learned Council Ms. Shanti Mukherjee, আপনি 20 মিস্টার ঘোড়া সান্যালকে ইন্টারভিউ করতে পারেন। প্লিজ টু অনার মাই লর্ড।
কেস নাম্বার 948/2022, বাদী প্রহরাজ সান্যাল হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? লেখা আছে তো জানি, কিন্তু নামটা পরিষ্কার করে বলুন। প্রহরাজ সান্যাল। আচ্ছা মিস্টার সান্যাল, ওই হাই তোলাটা কি আপনার অভ্যেস? শরীর বৃত্তীয় এবং স্বাভাবিক। এক রকমের প্রাকৃতিক নিয়ম, তাই না? অবজেকশন ইওর অনার, আমি ব্যক্তিগত প্রশ্ন করছেন। Objection overruled. Please continue. আচ্ছা মিস্টার সান্যাল, আপনি হাঁচি দেন হাঁচি পেলে হাঁচি। আর হাসি পেলে আপনি সত্যি হাসালেন। বাহ, আপনি তো তাহলে একজন আবেগপ্রবণ মানুষ মশাই। আরে বাবা, মানুষের তো আবেগ থাকে, তাই না? তাহলে আপনাকে মানুষের ক্যাটাগরিতে ধরতে হবে, তাই তো? মানে আপনি কি বলতে চাইছেন? জানেন আমি কে? জানি জানি, মিস্টার প্রহরাজ সান্যাল। নামটা কিন্তু বেশ, তার নামটা কিন্তু ভাই বেটা, আমার স্ত্রী পূর্ণিমা। তাহলে ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে আপনি পাল্টেন, আমি আপনার নামটা পাল্টেন, তাই তো? দেখবেন, আবার ওই নাম পাল্টানোতে SIR এর সময় অসুবিধা না হয়। আমার সব দিকে ওই সরকার করো। বাহ, তাহলে তো কোনো কথাই নেই, আপনি তাহলে যা ইচ্ছে তাই করতে পারেন। যাইছে তাই মানে আপনি কি বলতে চাইছেন? এই যে আমার বড়দের নামে পাইয়া আরে ভাই, সোর্স না থাকলে তো হ্যাঁ, ওই কোনো অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা মিস্টার সান্যাল, এবার ওই গল্পটা বলুন। কোন গল্পটা? আরে ওই যে আপনার নাম পাল্টানোর গল্পটা। সে এক কাণ্ড। দেখি না, হ্যাঁ, বুঝলাম বুঝলাম, বলুন। আমার নাম ছিল রঙ্গরাজ। আমার পিতা স্বর্গীয় রসরাজ সান্যালের বেশ কিছু জমি জায়গা ছিল, যেমন গোটা ছিল আম বাগান, পেয়ারা বাগান, এসব। বাপরে, সে তো বিশাল ব্যাপার মশাই। পৈতৃক ব্যবসা মশাই, শহরে গড়িয়াহাটে দুটো দোকান। তারপর ওই পূর্ণিমালার কি হলো? মায়ের সাথে আসুন, বালিগঞ্জ প্লেসের মেয়ে। বুঝলেন কি না? এই হচ্ছে কি গল্প জুড়ে দিল। হ্যাঁ, গল্পই তো। আরে আপনি কেন চুপ করে গেলেন? বলুন বলুন। ওর প্রেম আমার শিক্ষা দীক্ষা খুব একটা নেই, তেমনি বিয়ে পাবো, তাও আবার ব্যাগ। আর যাই হোক, আমার সম্পত্তির লোকেই হোক, অন্য যে কোনো কারণ হোক, ভেবে এই লোক আপনি মালা আমার গলায় মালা পরালো, আর আমিও হেসে গেলাম। হেসে গেলেন? ইস, এই জঙ্গলে মানুষ থাকে? হ্যাঁ? কেন? আম বাগানের হাওয়া, পুকুরের মাছ, আকাশের তারা, পাখির ডাক তোমার ভালো লাগে না? যত সব ব্যাকডেটেড কালচার, কুকুরের ঘেউ, শিয়ালের হুক্কা হুয়া, সাপের কিলবিল, কেঁচো, বেল, মিঠু কাদা, পিচ্ছিল রাস্তা, কদম। আরে বাবা, ভালো দিকটা দেখো, ওই নেগেটিভ অ্যাপ্রোচ থাকলে না ভালো থাকা যায় না। তোমার রকমানসিকতা রাখো নই বলার।
এত বড় সাহস ব্যাংগুলো। আমি কালি কালি কুকুরটাকে বুঝিয়ে দেবো। তাকে খাবে। এই বেলুনবার ডাকতে না। এ বাবা, ডাকবে না কেন? তবে তোমার কানের পাশে আর ডাকবে না কেন? কাল থেকে তো ওই কুকুরটাই আনবে। হ্যাঁ রে। কুকুরটা নেই, ব্যাংগুলো আনবে। এখন থেকে তুমি আমাকে ওই নামটা ধরে ডাকবে। কোন নামটা? ওই যে বললে না, গ্রহরাজ। বেশ না, এই তো আমার রাজা রাজা হবা। এখন থেকে যদি এই গ্রহরাজ হয়, বেশ হয়। গ্রহরাজ। তাহলে নামটা পাল্টে। হ্যাঁ, দিন পাল্টে। আর কুকুরটা? কুকুরকে বুঝিয়ে দিলাম। ব্যাংক বাবাজি নেই, শব্দ দূষণ নেই, পূর্ণিমালা খুশি। আমি হয়ে গেল। ঠান্ডা মাথায় কুকুরের যত উভচর এবং জলচর, যেমন মাছ, ব্যাঙ, সাপ, কেঁচো, জলজুদ্ভিদ, গুল্ম, সবাইকে মেরে ফেললে। সুয়ার। ঠান্ডা মাথায় খুন করলে। অবজেকশন ইওর অনার, উনি কেসটাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। অবজেকশন ওভারলোড, প্লিজ কন্টিনিউ। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা মিস্টার সরকার, আপনি ইকোলজিক্যাল ব্যালেন্স, আই মিন প্রাকৃতিক ভারসাম্য বুঝলেন? সেই তা আকর্ষ করিল না। কাক নয়, কাক নয়, মুড়ো। 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 যাক, মোটা কথা কি হলো না, আপনার মিসেস, আই মিন আপনার ভাষায় আপনার বেটার নাম মিসেস পূর্ণিমালা সান্যাল ওই শব্দ দূষণটা একেবারেই সহ্য করতে হ্যাঁ, পারেন না। সেটা ওই বড়গের ডাকলি তো, কিংবা ব্যাংকের ডাক। আচ্ছা মিস্টার সান্যাল, আপনাদের বর্তমান ঠিকানাটা কি? 69 আর্কিমিডিস সড়ক। আর্কিমিডিস সড়ক। তা সেটা মোটামুটি পিসফুল জায়গা, কি বল? হ্যাঁ, ঠিকই আছে। ওই রাতে থেকে গাড়ি ঘর। আর কুকুরেরটা রাতে হয়। রাতে কোনো অসুবিধা নেই। কি আর করা, করতেই হবে। এছাড়া আপনার ছোট প্রায় গভীর রাতে খুব বিশ্রীভাবে কাঁদতো। কত আই মিন ক্রাইং। কি অমঙ্গলে কাণ্ড করতো। তা কুকুরের ডাক যে অমঙ্গলে, এটা আপনাকে কে বললো? সে তো আপনাকে দেখেই। ওই আমার স্ত্রী আপনার বেটার পূর্ণিমালা খুব ভয় ভয় পেয়ে বলতো। কি হবে গো? এ তো ভীষণ অলক্ষণে। এমন করে কুকুর কাঁদলে কারো না কারো অমঙ্গল তো হয়। আরে এইটা কেমন কথা বলো বটে? বাহ, এই কুকুরেরও তো কান্না পায় নাকি? এই, এই, তুমি মাঝখানে কথা বলছো কেন? কেন আমি কথা বলতে পারবো না? কেন? আমাদের গ্রামের বিচার সভায় আমরা সবাই কথা বলিব। আরে এটা তো মানে গ্রাম নয়। তো কি হলো? বিচার সভা তো বটে। দাদা, আপনি কথা বলবেন না। এই বিচার বাবু তো তখন থেকে শুধু আমাকে থামাচ্ছে বটে। এইভাবে উপর থেকে সব চাপাই দিলে চলবে টাই। আরে বাবা রে, ও আর তুমি একটু শান্ত হও না বাবা। এখানে এটা কথা বলতে দিচ্ছে না আমাকে। আই আমি তো আছি। দাদি কাছে বলে কথা বলতে দিবে না। আর তুমি যাও, বসো তুমি যাও। বাপরে বাপ। যাক, আসল কথা কি হলো? না আপনার স্ত্রী ভয় পেল। মানে অমঙ্গলে। হ্যাঁ, তারপর কি বলবো? প্রায় গভীর রাতে আমাদের বাড়ির পাশে সব জাতিরা চিৎকার করে বলতো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তো এত বৈভক্ত বলে আপনার স্ত্রী ঘুমোতো, মানে কোনো অসুবিধা হতো না, মানে ওই মাথা ঘোরা, বুক ধরফর কিছুই হতো না, মানে কিছু হতো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি আর করবে? অভ্যস্ত করতেই হবে। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। তো যত গন্ডগোল ওই মোড়কটা। হ্যাঁ, ওই বলটা কি বলবো? ওই বলটা বুঝেছি। আচ্ছা মিস্টার সান্যাল, আপনাদের বর্তমান
মিস্টার শাস্ত্রী, 40 বছর আগে ওই আপনাদের বিয়ের পর এই একটা মেয়েটাকে আপনার মিসেসের শব্দ দূষণের সমস্যা হচ্ছিল। তারপর এত বছর কোনো ঝামেলা নেই, হঠাৎ 40 বছর পর একটা মোড়কেরটাকে আবার শব্দ দূষণের সমস্যা। আপনি কোনো ডাক্তার দেখাননি? আই মিন সাইকিয়াট্রিস্ট? মানে দেখুন মিস্টার শাহ, এই এত বছর আপনার স্ত্রীর কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, মেয়েটাকে অমঙ্গলের কথা ভেবেছি, কিন্তু শব্দ দূষণের সমস্যা হলো। মজাটা হচ্ছে এত বছর শহরে গাড়ি ধর, বাজির আওয়াজ, উৎসবের লাউড স্পিকার, রাজনৈতিক মিছিল, এমনকি বিভৎস কাজ ঝাড়াপালা করার ডিজের আওয়াজেও মাননীয়া কোনোদিন বলেননি যে তার কোনো অসুবিধা হচ্ছে, মানে মাথা ঘুরছে, বুক ধরফর করছে, কিছুই না। হঠাৎ শান্ত ছায়াঘন বড় একটি গ্রামে গিয়ে আপনার মোড়কেরটাকে উপকার, এক ধরনের মানসিক ভারসাম্যহীনতা। কেসটা তো দাঁড়াই না, শুরুতেই শেষ। ভয়ের এডিশিও শুরুতেই শেষ। অবজেকশন ইওর অনার, উনি কেসটাকে নিজের মতন করে সাজাচ্ছে, এটা চলতে পারে না। দিস ইজ নট ডান। আমার লার্নেড ফ্রেন্ডের জানা উচিত যে মানসিক ভারসাম্যহীন কোনো মানুষের নালিশ আদালতে শুরুতেই নাকচ হয়ে যায়। আপনি প্রমাণ করুন, আপনি প্রমাণ করুন যে আমার মক্কেল মানসিক ভারসাম্যহীন। দাঁড়ান। আরে বাবা, কেসটা তো বলেছে আমি এবং আমার স্ত্রী দুজনে। আপনারা কি বলতে চাইছেন? আমিও কি পাগল? হ্যাঁ, কিছুটা তো বটেই। আপনি কেস করেছেন একটা মোড়ক রোজ বৃষ্টি সুরে গান গেয়ে আপনাদের ঘুম ভাঙে। আপনার এই কেস করাটাই তো এক ধরনের পাগলামি। আবার আপনি কি করেছেন? না, মোড়কটিকে অবিলম্বে পাড়াছাড়া করার জন্য এফআইআর পর্যন্ত করেছেন। আশ্চর্য! আমি ছাড়বো না। আমি আপনার নামে কেস করবো। এ কটা মোড়ক কেলাকা ছাড়া করবে কেন? কটা মোড়ক কেলাকা ছাড়া করবে? যদি বা আমার পোষা মোড়কটাকে নিয়ে যায় তবে কি ওদের ঘুম হবে? হবে নাই। এ আমার পাশের ঘরে গণেশ মাঝি, তার পাশে দিনু মাঝি, তার পাশে জিরান মাঝি, কুতো নাম বলবো। ইচ্ছা আমার পাশের পাড়া কার্তিক মুর্মু, তিনু মুর্মু, ওরাও মান্ডি, ওদের সব কোণের ঘরে 2-4টে করে মোড়ক আছে। কত গ্রেফতার করবে? এটা ভুল ভাল কেস পেটে আমার সময় নষ্ট, এই আদালতের সময় নষ্ট, এই দেশের সময় নষ্ট, এইসবের কোনো মানে নাই। আপাতত কোর্টের কাজ কিছুক্ষণের জন্য স্থগিত রইল। কাকা, শুনো শুনো, বাবুটা বলছে আমাদের মোড়ক উড়ান ডাকতে পারবে নাই, আমার ককরকে ডাকতে পারবে নাই, আমাদের গ্রাম সবাই উহাদের বিচার হবে। তোমরা সকলে গ্রাম সবাই চলে আসো। শুনো শুনো শুনো, গ্রাম সভা শুরু হবে। তোমরা সবাই গ্রাম সবাই চলে এসো। শুনো শুনো শুনো, আরো সোরানি, গ্রাম সভা শুরু হবে বলছে। আয় নাকি নে আসুন। ওই আসার সময় শহরের বাবু বিবিটো আর ওই উকিল দিদিটাকে নিয়ে আসিস। হ্যাঁ, আরে রতন, তুই কিনে আছিস? আরে তখন এবার তোকে খুঁজে বেড়াইছি। এই শুন না, আমাদের গ্রামে সব নদী নালা সব শুকাই যাচ্ছে। এটার ব্যাপারে বুঝতে হবে, মনে রাখিস। বলবো বলবো সব বলবো, তবে ওই সব চাইতে আগে আমার ওই কোকর কথাটা বলতে হবে। হ্যাঁ, এটা তুই ঠিক বলছিস। ওই কুর্তি মেলা ময়দান বলে কিনা বড় একটা থামাইতে হবে। সত্য সব পাগল পড়া কুঠা উঠে কম।
এই, শোন না, এই গ্রাম সভাটা করে না, আর সভা হবে না, নতুন আইন এসেছিল। গ্রাম সভা হবে না, নতুন আইন আসছে। গ্রাম সভা আমরা যারা আদিবাসী গ্রামবাসী সবাইকে নিয়ে স্বাধীনভাবে এই জঙ্গলকে রক্ষা করব। আরে তাও বললা কেনে? তুই আবার কোন কথাটা বলিস রে? গ্রাম সভায় এরাও থাকবে। এই জঙ্গল কিভাবে বাঁচবে? আরে সেটা মেয়েরাই জানছে বটে। ও তো সব থেকে ভালো জানে রে, এই লাউ মাছালিয়ে যে কাহিনীটা করলো তোকে তো বলছি। আমি একা নয়, আমরা সকল মেয়েরাই জঙ্গলকে বাঁচায়ে রাখতে জানি কি? এটাও কিন্তু ঠিক বলছি। এই জঙ্গলের সমস্ত আনাচি কানাচি, এ কোথায় কোন গাছ শুকায় গেল, এ কোথায় দিকে দিকে আগুন জ্বলে উঠলো, কোথায় নতুন চারা গাছ গজাইলো, এই সব জঙ্গলের জীব জন্তু গাছপালার খবর এই মেয়েরাই তো সব থেকে ভালো জানছে বলতে। ওই আইনটাতে লেখা ছিল বটে, আমরা যারা বনবাসী তারাই কেবল জানি জঙ্গল করে বাঁচাতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। সভাপতি এসে গেছে, কেউ মোবাইল খুঁচাবে না, সব চুপ করে বসো। হ্যাঁ তোমরা চুপ করে বসো। সবাই বলছি সভাপতি, এ সভাটা শুরুতে শহরের আদালতে আমার প্রকল্পকে নিয়ে শুনছি বল, আর আগে বল দেখি ছায়াঘন রিসোর্টের মালিক তো কে আছে? আগে মালিক শহরে থাকে, ম্যানেজার বাবু চিরঞ্জিত আছে। আরে ও ম্যানেজার বাবু বলুন। আমি তো আছি। আচ্ছা, এই শহর থেকে এনারা সব ওই তোদের রিসোর্টে এসেছিলেন তো? আচ্ছা, হ্যাঁ, ঘটনাটা কি হয়েছিল বটে? বেশ কথা। ওগুলো ছাড়া আপনার ধর্মপতি শহরের থেকে আমাদের রিসোর্টে 3 তলা সবচেয়ে বড় ঘরটা, একটা বাথরুম সহ 15 দিনের জন্য বুক করে আছে। তো বেশ কথা, আর বেশ, তারপর কি হলো বটে? বেশ কথা। ওই বিশেষ ফাইনালে মোরকে ডাক দিয়ে চিল্লাছে। আচ্ছা কথা আপনি বলেন তো, মোরকে ডাককে আমি কি করে কন্ট্রোল করবো? তো সেই কথা আপনাকে আমি বুঝাইতে গেলাম, তুই তো বুঝতেই চাইলেন না, উল্টে আমাকে বলতে লাগলেন। আমি কোনো কথা শুনতে চাই না। আপনাকে যেভাবে হোক একটা ব্যবস্থা করতেই হবে। সেই সকাল থেকে একইভাবে কানের কাছে ডেকেই চলেছে। কুকুর গো, কুকুর গো। আবার শুরু হয়েছে। এটা নিশ্চয়ই মনোপ্রবেশকারী। কি বিজাতীয় বিশ্রী আওয়াজ! কি করা যাবে ম্যাডাম, জাতীয় হোক আর বিজাতীয়, ওরা তো ওই একটাই ডাক জানে, যাকে বলে আমি কিছু শুনতে চাই না, ব্যাস। আচ্ছা ম্যাডাম, আপনি বলে একটা কাজ করুন। কি এই কাজ? যে কটা দিন আপনি আছেন, আপনি মোরগটাকে খবর দিন। বেশ কথা হবে বিয়ে, রোজ সকালবেলায় একটু আপনি উহাকে সারে কামা শিখাইয়া দেন দেখে, বা আপনার মতন করে রাতে বলে বলে কি বলা। যত সব বাজে কথা। তবে আমার স্ত্রীকে নিয়ে ঠাট্টা তামাশা হয়ে যায়। মুরগাটা তো এখনো দেখার নাই। যদি বলেন এই কথা গ্রামের সবাইকে জানাই যে ওরাই আপনাদের না মনোবে ডাকতে ডাকাই যায়। এত বড় কথা! আরে, এটা তো বড় কথা নয়, ছোট কথা। যদি বলেন এই গ্রাম সভার বাইরে গ্রামের সবাইকে খবরটা দিয়া দিই। না, আমি ছাড়বো না, আমি আপনার নাম করবো। ঠিক বলেছো। এত টাকা দিয়ে রিসর্ট ভাড়া করে এইরকম ডিস্টারবেন্স। কিছু
আমাদের গ্রাম সভার আইন মোতাবেক আমরা যারা এই যুগ যুগ ধরে জঙ্গলের আদিবাসী, এই জঙ্গল আমাদের বটে। কোন শিল্পপতি এমনকি প্রশাসনও এই জঙ্গল কেটে পাহাড় ভেঙে খনি খাদান রিসর্ট স্যাঞ্চুরি এসব করতে পারবে লাই ব্যাস। আরে এই তো আমাদের পক্ষের কথা। এই দেখ না, এই সরকারের সব বড় বড় কোম্পানি মালিকরা এসে হাজার হাজার বর্গ মাইল জঙ্গল সাফ করে লক্ষ লক্ষ গাছ কেটে বিরাট খনি বসাইবার হাইওয়ে কইল, আর পাহাড়ের গায়ে জলবিদ্যুৎ কইল। আরে বাবা, এই হাইওয়ে জলবিদ্যুৎ এগুলি তো বিকাশ তরঙ্গ। তোমরা বনবাসী, তোমরা তো এই বিকাশের জন্য পাহাড় ভাঙল, সেতু ভাঙল, ধস নামল, আর পাহাড়ে সব ভাষায় গেল। আর এখন তো কর্পোরেট কোম্পানিরা তোমাদের ইচ্ছা মতো ব্যবসা শুরু করবে। আমাদের সব খেদাই তোমাদের খাটাবে না কেন? তোমরা শিকার করে জঙ্গলের ছোট ছোট পশু পাখি পেলে খেয়ে নিবে, গাছের ফলমূল খাবে, গাছের ডাল ভেঙে যাবে। তোমাদের খাটাবে না তো তাদের খাটাবে। আপনারা নাকি শহরের শিক্ষিত মানুষ, বিচার বটে আপনাদের। আমরা যারা এই জঙ্গলের আদিবাসী, যুগ যুগ ধরে এই জঙ্গলকে বুকে করে রক্ষা করছি। ঘর ছাইবার জন্য দুটো শুখা পাতা, শুখা ডাল এই সব নিলে আমাদের দোষ। আর এই আপনাদের এই সরকার সংশোধনী আইনের জেরে আরাবল্লী পর্বতের 400 একরের বেশি জমি বাবা রামদেবের কোম্পানিকে, তখন দোষ নাই না ওরা নাকি রিসর্ট করবে, হোটেল করবে, ব্যবসা বাড়বে। রিসর্ট করলে পরে মুনাফা হবে, আর ওই মুনাফা সব যাবে বড় বড় মানুষের ঘরে, আর আমাদের ঘরে থাকবে অভাব, অন্ধকার, অনটন। আপনাদের বিচার করতে হোক। এই কথাটা তুই ঠিক বলছিস জিরাম দাদা। এখন তো শুনছি ওরা আরাবল্লীকে পাহাড় বলবেন না, আরাবল্লীর জঙ্গল সাফ করে পাহাড় কেটে ওরা খনি করবে, খাদান করবে, আমাদের আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে ওরা প্রজেক্ট করবে। আরে বাবা, এ তো মহা মুশকিল। এই বলছো অভাবের কথা, এবং এইসব প্রজেক্টের হাত ধরেই তো তোমাদের রোজগারের জায়গা তৈরি হবে। রোজগার আমাদের জল জঙ্গল জমিন কেড়ে নিয়ে আমাদের সস্তা মজুর বানায় রোজগার, আর ইমন ধারা রোজগার আমরা নাই করব। আমরা এসব মানব নয়, এবার থেকে যা কিছু করার আমাদেরই করতে হবে। আমরা জঙ্গলের আদিবাসী। আমাদের মা বুদ্ধি, এই জঙ্গল জঙ্গলের নিয়মেই থাকবে, পাখি থাকবে, বাতাস বইবে, মেঘ থাকবে, বৃষ্টি পড়বে। আরে এইসব শব্দ মালা তো প্রকৃতির সাজ বটে। আমরা কি করে কষ্ট করি বলুন তো? বাহ বাহ, বেশ কথা বলেছিস। প্রকৃতির সাজ, প্রকৃতির গান, এসব শব্দমালা এত সুন্দর। এসব আপনারা শুনতে পারেন। শুনবার জন্য মন লাগে, মন। ওই ব্লু নদীর পাড়ে বসে ওই নদীর জলের ঝুরঝুর আওয়াজ, কান পেতে সুর, ওই জঙ্গলের কাছে গিয়ে গাছেদের কথা শুন,
ওই গাছেদের কাছে গিয়ে পাখিদের ভাষণ এইসব না করে ওরা মোবাইলে চিজ পড়ি হ্যাঁ মস্ত মস্ত বুঝতে লাগলো। ওরা বুঝবে প্রকৃতির মন। ওরা ওদের মতো থাকবে, এটা ওদের স্বাধীনতা। আচ্ছা, ওদের স্বাধীনতা আছে আর আমার কোকরটা ওর কোনো স্বাধীনতা নাই। আরে রতন, ইয়ার এইসব কথা বুঝাক নাই রে। ওদের তো মন চুরি হয়ে গেছে। এই মনের তুমি কি করছো রে? বুঝি মন বুঝি, খোলা হাওয়া বুঝি, আকাশ বুঝি, বাতাস বুঝি, পাখিদের গান বুঝি, দিনমানে ওদের খেলা বুঝি, রাইতের অন্ধকারে তারাদের ভাষা বুঝি। আরে বুঝি এ আমরা সব বুঝি। ভালো কথা বলেছি, তবে ওরা বুঝবে না। আরে কিন্তু আমাদের সাধারণ কথা, সাধারণ বুঝা, ওরা হলেন গিয়া শহরের মানুষ। ওরা এইসব কথা বুঝাক না। হ্যাঁ, যেটা বোঝা গেল ওরা সুখ বুঝে, শান্তি বুঝে। জবাব তো দিন না কেন? যদি উত্তর শহরে আমাকে জেরা করছিলি, এবার আমাদের জেরার জবাবটুকু দিয়ে দেখিনি। আরে রতন, ইয়াদের সভ্যতার ইতিহাসটাই ভুলে গেছে। দেশের মানুষের এমনকি পৃথিবীর মানেটাও ইয়ারা বদলাই দিচ্ছে। এখন তো ইয়াদের সব কিছু বাজার ওঠে। এই বাজারে থেকে মনটা কিনে সবকেরই দোষাল, ওরা সব পারে চাঁদ সূর্যের পায় বাদল সাম। এই বাজার থেকে মনটা কিনে সবকেরই দোষাল, ওরা সব পারে চাঁদ সূর্যের পায় বাদল সাম। ওই প্রভাতী রঙে রাঙিয়ে দিল কোকর করি ডাকে, এই জল জঙ্গল আমাদের বুকের ভিতর থাকে। এই প্রভাতী রঙে রাঙিয়ে দিল কোকর করি ডাকে, এই জল জঙ্গল আমাদের বুকের ভিতর থাকে। আচ্ছা, এই আপনাদের এখানে রতন মাঝি কে আছে? আমি রতন মাঝি। তুমি কে আছো বটা? তুমি আর আমি শহর থেকে একজন এসেছি, ও পত্রকার। এই তোমার নামে মানে তোমার মোড়কের নামে, যার নাম কোকর, তার নামে একটা কেস চলছিল শহরে। চলছিল। আরে সেই কেস তুমি জিতে গেছো। আমি সেই খবর দিতেই তো এখানে আসলাম। আরে এই নিয়ে তো শহরে একবারে হইচই পড়ে গেছে। হ্যাঁ, এই জন্য উচ্চ আদালত সুমোটো ধারা মানে না উচ্চ আদালত মানে নিজে থেকে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এবং তার রায়দাতি দিয়েছে। হ্যাঁ,
সুতরাং মোদ্দা কথা, বাজারের নিয়মে মনটাকে বিক্রি করা যায় না, প্রকৃতিকে ধ্বংস করা যায় না। এই পৃথিবীর সমস্ত প্রাণীর স্বাধীন সত্তায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। সবাই নিজের নিয়মেই বাঁচবে, এটাই স্বাধীনতা। বিতর্কিত মোড়কটি দ্য সেন্ট কোকরকো অবশ্যই ভোরের ছন্দে গলা উঁচিয়ে শিরা ফুলিয়ে গান করবে, কোকরকো কোকরকো। আমার মোড়কটা ডাকবে। যাই